আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ট্রেডিং চার্ট মাস্টার চ্যানেলের ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দিনকাল ভালো চলতেছে। যদিও বিশ্ব পরিস্থিতিতে এই মুহূর্তে যে অবস্থা, টালমাটাল অবস্থা, তো বিশেষ করে প্রবাসী ভাইয়েরা মিডল ইস্টে যারা থাকেন তাদের জন্য অনেক টেনশন হয় আমাদের সবার। আর আমরা যারা দেশে আছি আমাদের তো অবস্থা তো দেখতেছেনই, যে লম্বা লাইন যে কোনো জায়গায়। তো এইটা আসলে এই যুদ্ধ পরিস্থিতির কারণেই হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যাতে পৃথিবীতে যুদ্ধ পরিস্থিতিটাকে স্বাভাবিক করে দেন। এবং আপনারা জানেন কোরআনেও বারবার আসছে একটা জাতির জন্য এরকম হচ্ছে আর কি। হ্যাঁ, নাম আর বললাম না আপাতত। তো আমরা যেই টপিক আছে ওই টপিকেই কথা বলি। তো আমাদের সাথে আছেন এই মুহূর্তে নাজমুল ইসলাম ভাই। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি মূলত আহ, ভাইয়ের অনুরোধেই এই ক্লাসটা বা ভাইয়ের সাথে যে কনসালটেশন প্রোগ্রামে বসলাম, এটা রেকর্ড করছি আর কি। কনসালটেশন প্রোগ্রাম সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি। আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখবেন, অলরেডি যেই চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন, আপনারা যদি এখানে যে দেখেন 80-90 মতো ভিডিও আছে, এগুলো সবগুলো দেখে যখন মনে হবে যে না আমি শুরু করব, শুরু করার আগে রিয়েল মানি দিয়ে যখন ট্রেড করবেন তখন আমাকে নিয়ে বসতে পারেন। কারণ আমার একটা দুইটা কথা বা একটা দুইটা, যেহেতু আপনারা দেখেছেন যে আমি রিয়েল মানি দিয়ে ট্রেড করি, সো আমার একটা দুইটার দিক নির্দেশনা হয়তো বা আপনার অনেক লস বা বড় ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে যেতে পারেন যদি আল্লাহ বাঁচায় আর কি। তো অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। আর আমাদের এই চ্যানেলটা যদি অনেক বড়ও না হয়, যারা আছেন বর্তমানে অনেক অনেক লসে আছেন, অনেক ভাইয়েরা অনেক প্রফিটে আছেন এখন আমাদের কনসালটেশন নিয়ে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। বা যারা কাজ করতেছেন তারা লেগে থাকেন। ট্রেডিং সেক্টর ইজ নট, কি বলে এটাকে, খুবই কঠিন একটা সেক্টর। এখানে টাকাও বেশি ইনকাম করা যায়, যত বেশি ইনকাম হবে তত বেশি বাসও খাওয়া যায়, মানে এই একটা অবস্থা আর কি। তো ট্রেডিংয়ের মধ্যে যারা বাইনারি ট্রেডিং আছেন তাদেরকে বলবো যে যারা বাইনারি করেন তারা ফিরে আসেন। কারণ এখানে আপনার লাভ খুবই কম হয় এবং মানে এটা আসলে একটা বাজি ধরার মতো একটা বিষয় আর কি। সো ওইখান থেকে ফিরে আসেন। আমরা যেই ট্রেডটা করি গোল্ড মার্কেটে, এইটাতে আপনি ট্রাই করতে পারেন। তো এখানে প্রায় 80-90টা ভিডিও দেখতে আপনার বেশি সময় লাগবে না আর কি। হ্যাঁ, তো যারা মোটামুটি ইউটিউবে ভিডিও দেখেন, অনেক বেশি মানুষের ভিডিও দেখাও কিন্তু বড় লসের অনেকটা কারণ কি জানেন? ধরেন আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি, আরেকজন ভাই আরেকটা স্ট্র্যাটেজি শেয়ার করছে, আরেকজন আরেকটা স্ট্র্যাটেজি যত বেশি মানে চেঞ্জ হবে তত বেশি লস হবে। এবং যত বেশি মানুষের ভিডিও দেখবেন তত বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে। একমাত্র ওই মানুষের মেন্টালিটি আপনি গ্র্যাব করবেন, আমার মেন্টালিটি আপনি গ্র্যাব করবেন, মানে নেবেন আর কি। আমার স্ট্র্যাটেজি আপনি নেবেন, স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন বারবার। আপনি একটা দুইটা লস করলেই মনে করেন যে এই স্ট্র্যাটেজি আর কাজ করে না। সো এই আর কি বিষয়। এই কারণে বলবো যে ভাই, যদি মনে হয় যে না আমাদের চ্যানেলটা আপনাকে হেল্প করবে, এই তো 3-4 মাস হলো আমরা চ্যানেল তৈরি করেছি। সো আমি আশা করি যে আমাদের ভিডিওগুলো আপনাকে কমপক্ষে ঠকাবে না। আমি একদম একদিন আগেও একটা ভিডিও দিয়েছি, $90 থেকে কিভাবে $3000 একদম রিয়েল অ্যাকাউন্ট দেখাইছি। আমি একদম রিয়েল অ্যাকাউন্ট দেখাইছি। সো ছোট ছোট অ্যামাউন্ট থেকে কিভাবে বড় অ্যামাউন্ট করা যায়, এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের যে লাইভগুলো আছে, এই যে $21, $20, $27, এইভাবে এই ভিডিওগুলো দেখবেন। $30, $21, $26, $40, $25 দেখলেই বুঝতে পারবেন এখানে কোনো ডেমো অ্যাকাউন্টও না, কোনো ফেক অ্যাকাউন্টও না, কিচ্ছু না। জাস্ট আমি রিয়েল মানি দিয়ে অ্যাকাউন্ট করা দেখাইছি, প্রফিট করে দেখাইছি। এবং এগুলা কি বলে, ছোট ছোট লট সাইজ, ছোট ছোট এন্ট্রি, যাদের নতুন করে শুরু করে তারা তো এই মেন্টালিটিরই, যা আমার $200 আছে আমি এখান থেকে কিভাবে গ্রো আপ করব। মনে রাখবেন, আপনি $100 প্রফিট করে ফেলছেন, তখনই আপনার মাথায় চলে আসে $1000 চিন্তা। $200 থেকে $300 গেছেন, তখন চলে আসে $3000 চিন্তা। এইখানেই প্রবলেমটা হয়। সো এই কারণে বলবো যে ভাই, আমাদের এইটাও একটা ক্লাসের মতোই। সো এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন একটা দুইটা স্ট্র্যাটেজি ভাই। হ্যাঁ, তো নাজুল ভাই আমাদেরকে কিভাবে পেলেন আর আমাদের সাথে কথা বলার উদ্যোগটা কিভাবে নিলেন, এটা যদি একটু জানতে চাই।
জি ভাই, আমি তো ট্রেডিং এ ছিলাম 2 বছর রানিং, ঠিক আছে, 3 বছর রানিং। তো আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে, অনেক মেন্টর দেখছি, অনেক কোর্সও করছি, ঠিক আছে। আমি একটা দুইটা কোর্স করছি, তারা জাস্ট কিছু ক্লাস নেওয়ার পরে আর কোনোই থাকে না, তারা আসলে লাইভ ট্রেড করে না, ঠিক আছে। হুম। তো এইভাবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আপনার একটা ভিডিও ইউটিউবে চলে আসে আমার হোম স্ক্রিনে। পরে ক্লিক করার পরে আপনার অনেকগুলো ভিডিও আমি দেখছি, দেখার পরে আমার মনে হয়েছে যে না, আমি হয়তো একটা ভালো মেন্টরের খোঁজ পাইছি। তারপরে থেকে আপনার ফলো করা and আপনার সাথে কনভারসেশনে আজকে এটা একটা লাইভ ক্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন একটু দেখেন ট্রেডিং যেই সেক্টরটা বা যেই মার্কেটগুলো আছে, হ্যাঁ একটু ভাই মিউট করে রাখেন ভালো হবে। তো ট্রেডিং যে মার্কেটটা আছে এই মার্কেটটা হচ্ছে একটা অটোমেটেড সিস্টেমে চলে। অটোমেটেড সিস্টেম, যেটাকে অ্যালগোরিদম বলে। একটা রোবট টাইপের একটা জিনিস একটা সেট করে দেওয়া হয়েছে। এই যে ট্রেডিং অ্যালগোরিদম 9 দিন আগে একটা ভিডিও দিছে, এটা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে চলতেছে। তো ধরেন ভাই আছেন আমার সাথে, ধরেন মার্কেটটা এখন বন্ধ আছে, এই কারণে আমি আসলে বসতে পারলাম। আর ইদানিং আমাকে অনেকেই নক করছেন টেলিগ্রামে। আমি আসলে ওই যে তারাবি ছিল, তো সব মিলায়া গ্রামের বাড়িতেও গেছিলাম, তো সব মিলায় আমি আসলে অনেককে আনসার করতে পারি না, এই জন্য দুঃখিত। সো যারা আমরা স্ক্যাল্পিং করি ছোট ছোট টাইম ফ্রেমে, যেমন 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা করি, সারাদিন ধরে হোল্ড করি না, তাদেরকে আমি একটা সাজেশন দিব যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে ছোট ছোট। হ্যাঁ, ধরেন মার্কেটটা এখানে থেমে আছে, মানে মার্কেট তো বন্ধ এখানে, তাই না? এই এই পর্যায়ে মার্কেট এই মুহূর্তে আছে। নাজমুল ভাই আশা করি দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা শেয়ার করলে মনে হয় দেখতে পারবেন। জি, ইনশাআল্লাহ। স্ক্রিনটা শেয়ার করি, এখন দেখতেছেন? জি ভাই। আচ্ছা, তো এই জায়গাতে মার্কেট আছে। আপনারা যারা লিকুইডিটি জানেন বা বুঝেন তাদেরকে বলি, লিকুইডিটি মানে হচ্ছে টাকা, এবং যেখান থেকে মার্কেট সুইং করে, যেখান থেকে মার্কেট অস্বাভাবিকভাবে নিচে বা উপরে যায়, ওই সকল পয়েন্ট আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, ধরে রাখতে হবে। তো আমার এই যে জায়গাটা আছে এটার ঠিক কাছাকাছি সুইংটা বা কাছাকাছি লিকুইডিটিটা কোথায় হইতে পারে ভাই? এই জায়গাতে না ভাই, নিচে? জি ভাই, নিচে আমি এটা একটা ডকেটে রাখছি, নিচে লিকুইডিটি আছে দুইটা। হ্যাঁ, এইখানে একটা আছে, মার্কেট ক্লোজ আছে। এইখানে একটা আছে, এবং এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এবং এই যে এইখানে আছে, এদিকে আছে একটা, এইখানে একটা আছে, এবং এইখানে আর এটাকেও উপরে একটা আছে। এটাকেও ধরতে পারেন। এটা নিচে এটা আর সেভ করছে। এটা সুইপ করে ফেলছে অলরেডি, রাইট? সো মার্কেট যদি এইখান থেকে যায় সেক্ষেত্রে ভাই সে এই কাছাকাছিগুলা সুইপ করে উপরে যাইতে পারে। অলরেডি কিন্তু মার্কেট অনেক নিচে, উপর থেকে নিচে আসছে, এই যে এইখান থেকে কিন্তু মার্কেট কোথায় আসছে? এই জায়গাতে আসছে। সে দেখেন প্রত্যেকটা লিকুইডিটি এখান থেকে খাইছে। এই যে এইগুলা কিন্তু সবগুলাই লিকুইডিটি ছিল, এই যে এই পয়েন্ট বলেন, এই পয়েন্ট বলেন, এই পয়েন্ট বলেন, এইটা 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 সব খাওয়া শেষ। এখানে যাদের স্টপ লস ছিল এটা খাওয়া শেষ, এই যে এইখানে ছিল এটা খাওয়া শেষ, এইখানে ছিল এটা খাওয়া শেষ, মানে এইখান থেকে যারা বর্তমানে আছে। তো মার্কেট এই পর্যায়ে আছে, আমি সোমবারে ট্রেড করার মতোই পাগলের মতো আমি মার্কেট যেহেতু নিচে আছে একটু আমি উপরে ট্রেড মারে দিলাম না, অবশ্যই না। আপনি আগে দেখবেন যে এইখানে এই লিকুইডিটিতে মার্কেট কি আচরণ করে। যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমাকে এই লিকুইডিটিগুলা মার্ক করে রাখতে হবে, এই লিকুইডিটি মার্ক করতে হবে, এই মাথাটা মার্ক করতে হবে, এবং উপরে যদি আরও বাম পাশে যায় এই মাথা মার্ক করতে হবে, এবং এই মাথা মার্ক করতে হবে। ভাই শুধু লিকুইডিটি মার্ক করেন, আপনার মার্কেট কিচ্ছু বোঝা লাগবে না, এত কঠিন না ভাই, সহজ আছে। সো নিচের দিকে আমি ইমিডিয়েট 5 মিনিটের টাইম ফ্রেমে এসে এরকম সুইংগুলার মাথাগুলো আমি করে রাখলাম। এগুলা কেন করলাম না বাম পাশে? কারণ এইগুলো অলরেডি সুইপ করা শেষ। এই যে মাঝখানে যে মাথাগুলো আছে সেইটা দিয়ে সুইপ করছে,
হ্যাঁ, এটা দিয়ে সুইপ করছে। এখন এই পর্যায়ে মার্কেট আছে। এইখান থেকে যখন আমরা মার্কেটটা শুরু হবে তখন এই যে এই জায়গাগুলা সুইপ করার পর আমি যদি বায়ার থাকি তাইলে এইগুলা দেখতে হবে যে এগুলা সুইপ করে কিনা। আর যদি মার্কেট এখান থেকে ধাম করে উপরে যায় তাইলে এইগুলোর সাথে কি আচরণ করে মার্কেট এখানে। তো ধরেন আমার যদি ধরেন এইখান থেকে মার্কেট সুইপ করে ধরেন এইখান থেকে এই পর্যন্ত আসছে, আমি একটু দেখাই। এইখান থেকে এটা সুইপ করছে, এটা সুইপ করার কি মার্কেট উপরে দেয় এটা দেখতে হবে। তারপর ধরেন একটু উপরে গেল, মার্কেট কিন্তু ঘুরে ঘুরে আসে, একবারে আসে না। সো তারপরে এটা সুইপ করলো। এটা সুইপ করার পরে যদি মার্কেট আরও নিচে যেতে চায় বা আরও নিচে যায় আপনি মনে করেন, তাইলে কিন্তু বাম পাশে আরও লিকুইডিটি আছে। এই যে এই জোনটা আপনাকে ড্র করে রাখতে হবে ভাই, আইসাই এন্ট্রি নেওয়া যাবে না। এই পুরা জোনে অনেক লিকুইডিটি আছে, এইগুলো টাকা। তার মানে মার্কেট যদি আসে তাহলে এইগুলোও খাইতে পারে। যদি এইটার পরে আরও নিচে যায় সেই ক্ষেত্রে কোথায় যেতে পারে, এই যে এখানেও জোন আছে। হ্যাঁ, নিচে দেখেন আরেকটা লিকুইডিটি জোন আছে, অনেকগুলা মাথা এখানে আছে। সো ভাই আপনাকে মার্কেট বুঝতে হলে এই মাথাগুলা খেয়াল রাখতে হবে। এবং দেখেন এখান থেকে লিকুইডিটি, এই যে আমি একটু দেখাই, মার্কেট যে এখান থেকে লাস্ট উপরে গেছিল, এই যে মার্কেট এখান থেকে লাস্ট উপরে গেছিল, এই লিকুইডিটি সুইপ করার পরে এই লিকুইডিটি ধরার পরে সে উপরে গেছিল, দেখছেন এই লিকুইডিটি উপরে সুইপ করার পরে গেছিল। তার মানে এখন আমার সোমবারে মার্কেট যখন আসবে তখন এইখানে নিচে লিকুইডিটি দেখবেন এবং উপরে লিকুইডিটিগুলো দেখবেন। আপনি বায়ার অথবা সেলার হন যাই হন, সুইপ করার পরে এই জিনিসগুলা খাওয়ার পরে, হ্যাঁ, আপনি যখন স্টপ লস দিবেন তখন এই মাথাগুলার উপরে, অথবা যদি বায়ার হন তাইলে মাথাগুলার নিচে দিবেন, অনেক নিচে, এবং যদি সেলার হন তাইলে এই মাথাগুলোর উপরে দিবেন যখন লিকুইডিটি সুইপ করবে। এবং আমার আকাশচুম্বী কি বলে এক্সপেকটেশন থাকলে আমি ট্রেড করব না। হ্যাঁ, আকাশচুম্বী এক্সপেকটেশন থাকা যাবে না। ধরেন আমি এইখান থেকে আমি বায়ার, ধরেন এই জায়গা থেকে আমি বায়ার। সো আমি কোন পর্যন্ত আমার টার্গেট ইমিডিয়েট এই পর্যন্ত আমি গিয়ে তারপর থেমে যাব ভাই, ঠিক আছে। এই লিকুইডিটি যখন গ্র্যাব করছে মার্কেট, দেখেন ইমিডিয়েটলি নিচে আসছে, সে এই লিকুইডিটি খাইছে। এখন দেখতে হবে সোমবারে মার্কেট এইখানে এগুলো লিকুইডিটি গ্র্যাব করে উপরে যায় না নাকি আরও নিচে যায়। নিচে গেলে এই জিনিসগুলোও দেখতে হবে। জাস্ট ভাই এন্ট্রি মাইরা দিবেন এটা হবে না, এন্ট্রি মার্কেটে আইসে মাইরা দিলে লস। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যেদিন কি বলে এটাকে নিউজ থাকবে, নিউজের জন্য আলাদা একটা আছে, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। তো দেখেন এই ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে আপনারা দেখেন আজকে তো বন্ধ, বাম পাশে দেখেন এইখানে গতকালকে এই যে কোর সিপিআই, আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট চেঞ্জ, হ্যাঁ, কোর সিপিআই এই জিনিসগুলো এগুলো ভালো করে দেখবেন। সিপিআই, তারপর হচ্ছে এনসিপি না কি জানি একটা আছে, এনএসপি, তারপর হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট, কোর সিপিআই, এই যে রেড মার্কগুলো একটু দেখবেন, দেখা ইয়ে করবেন। এবং এখানে যে ট্রাম্পের মেসিভ নাম্বার অফ কমপ্লিট এন্ট্রি, ওয়েল ট্যাঙ্কার আর হেডিং টু দ্য এই বিষয়গুলো একটু দেখবেন। 4 ঘন্টা আগে একটা নিউজ আছে, সেখান থেকে মোড়ে ক্লিক করলে আপনি দেখবেন ইউএস অফিসিয়াল, এই যে দেখেন এগুলোর সাথে ডিপেন্ড করে যে আপনি আজকের দিনে ট্রেড করবেন কি করবেন না। জাস্ট এই সময়গুলো অ্যাভয়েড করবেন ট্রেড করলেও। এবং চেষ্টা করবেন যে এই এশিয়ান যে সেশনটা আছে এটা অ্যাভয়েড করা। নিউ ইয়র্ক এবং লন্ডন সেশনের যে ওভারল্যাপের টাইমটা আছে এই ওভারল্যাপের টাইমটাতে আপনি ট্রেড করার কি। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে যে আমরা এই চ্যানেলে দেখবেন যে ব্যাক টেস্টের একটা ভিডিও এখানে আমরা বলেছিলাম, বা মার্কেটের বড় মুভ, এই ভিডিওটা দেখলে বুঝবেন যে যখন মার্কেট এইভাবে চলে, হ্যাঁ, ধরেন আপনি দেখতেছেন মার্কেট এইভাবে সুইং ফেল করে আসতেছে, তখন কিছু সময় দেখবেন যে মার্কেট এইভাবে কত সময় এইভাবে থাকে হঠাৎ করে মার্কেট দৌড় দিয়ে এই সবগুলা খায়। সো মার্কেট এটা শুধু বায়ের ক্ষেত্রে দেখাইলাম, সেলের ক্ষেত্রেও সেম, যে মার্কেট কি করতেছে, এইভাবে উঠতেছে, মনে করেন এইভাবে উঠতেছে। তো এইভাবে দেখবেন যে হঠাৎ করে এটা সুইংটাকে ইয়ে করছে, তারপর আবার সে রিভার্স করছে এবং এখান থেকে ডাইরেক্ট নিচে নামছে, এইভাবে নামে, ঠিক আছে। এই জিনিসগুলা গোল্ড মার্কেটে অত্যধিকবার হয়। এইখানেও আপনি দেখবেন এরকম, এইখানেও দেখবেন যে এইখান থেকে দেখেন সুইং ফেলিওর করে গেছে। আমি একটু দেখায় দিই, জাস্ট ভাই প্রবাসে আছেন তো উনি হয়তো বা একটু ঝামেলার মধ্যে আছেন, আমরা শেষ করে দিব। ধরেন মার্কেটে যেভাবে সুইং ফেলিওর করে গেছে,
এখান থেকে মার্কেট কি করতেছে, এই যে দেখেন এই সুইংটা সে ব্রেক করতেছে এরকম। সো দেখেন এখান থেকে সে আবার ব্রেক করছে, জাস্ট সে কি করছে, এই যে দেখেন এই সবগুলা সুইং খায়া এই যে এইভাবে চলে আসছে, এই দেখেন এইখানে হঠাৎ করে চলে আসছিল, তারপর আবার গেছে, আবার চলে আসছে দেখেন। ঠিক আছে, তাহলে দেখেন তো আমার এখান থেকে যে সেলের যে এন্ট্রিটা দেখাইছিলাম এটার সাথে মিলে কিনা। আমি রিয়েল মার্কেটে এই যে দেখেন এটাও কিন্তু এটার মতোই, যে সুইং ফেলিওর করে উপরে গেছে হঠাৎ করে নিচে নামছে, এটাও কিন্তু দেখেন সুইং ফেলিওর করে উপরে দিয়ে গেছে হঠাৎ করে নিচে নামছে। ঠিক আছে, তো মার্কেটটাকে বুঝতে হবে ভাই, আর রিয়েল মানি দিয়ে ট্রেড করার কোনো বিকল্প নাই। ঠিক আছে, তো আপনারা লিকুইডিটি কনসেপ্টটা বুঝেন, লিকুইডিটি মানি হচ্ছে টাকা। একটা কনসেপ্ট ইউজ করেন ভাই, কেউ আপনাকে ঠকাইতে পারবে না। তাইলে আশা করি বুঝছেন বিষয়টা। সো আপনি হচ্ছে জি ভাই। লিকুইডিটি ধরেন, লিকুইডিটি ধরে ধরে একটু মার্কেটে ডেমোতে প্র্যাকটিস করেন, দেখেন কি আচরণ করে। আর পাশাপাশি ভাই প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট। আর ভাই আর আরেকটা ভাই, আমার স্টার্টিং ব্যালেন্সটা কত হওয়া উচিত? $100 বা $200 যদি দিয়ে, $100 অথবা $200 যদি হয়, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আমার যদি $200 থাকে তাহলে লট সাইজ কেমন হবে। হ্যাঁ, লট সাইজটা গোল্ড মার্কেটে খুবই জরুরি। অনেকেই $100 ঢুকাই, $100 ঢুকাই 0.1 0.2-তে মেরে দেয়, তাইলে তো ভাই হবে না। যদি $100 হয়, আপনার সর্বোচ্চ লট সাইজ হচ্ছে 0.03 0.04 এরকম। যদি $500 ক্যাপিটাল থাকে 0.08 0.05-এ যাইতে পারেন, 0.05 অথবা 0.08। যখন আপনার $1,000 হবে তখন আপনি 0.1-এ যাইতে পারেন। যখন আপনার 5,000 হবে আপনি 0.5-এ যাইতে পারেন, 0.3-তে যাইতে পারেন। বুঝছেন? সো জি লটস ভাই, ঠিক আছে ভাই, তাহলে আজকে এ পর্যন্ত রাখেন। আর বাকিটা আমি আর জিজ্ঞেস করে নিবনি কালকে, বা প্রয়োজন হলে তো অবশ্যই জিজ্ঞেস করব যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ। তো ভাই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েন, সবার উপকার হবে এবং আমার উপকার হবে। সো আপনি বলেন যে ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেন সবাইরে। জি, আর যারা আছেন ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ছোট চ্যানেল, ইনশাল্লাহ এই চ্যানেলটা অনেক বড় হবে একদিন। আর ভ্যালুয়েবল কন্টেন্ট যদি কেউ চায় ভাই, তারা আসলেও ভ্যালু কন্টেন্ট সবাই বুঝে না। ঠিক আছে, যারা একটু বুঝবেন তারা একটু দেখবেন। ঠিক আছে, সব ভিডিওগুলো যদি দেখেন আশা করি বুঝতে পারবেন। ওকে ওকে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। তো ভাইয়ের সাথে বসার পরে আজকে হচ্ছে সোমবার, মার্কেট খুলছে দেখেন। আমরা এখানে মনে আছে তো যে লিকুইডিটি মার্ক করছিলাম, এই যে এগুলা, এই লিকুইডিটিগুলো মার্ক করছিলাম মনে আছে গত মানে এর আগে। তো দেখেন মার্কেট মানে শুরু হয়েছে এক ধামে, এই যে একটা গ্যাপ দিছে দেখছেন, মার্কেট কিন্তু এই জায়গা থেকে ডাইরেক্ট এই জায়গাতে নামছে, আপনি দেখতে পাচ্ছেন। তাইলে আপনি যে আইসা এই যে এন্ট্রি নেবেন, মার্কেট খুললে যে এন্ট্রি নেবেন, এরকম তো কিছু নাই ভাই। সো দেখেন আমি বলছিলাম একটা লিকুইডিটি জোন মার্ক করছিলাম, এই জোন খাইছে। আমি বলছিলাম যে এইগুলা যদি খায় তাহলে এই জোনটাও খাইতে পারে, ঠিক এই জোনটাই খাইছে। খাওয়ার পরে মার্কেট আবার উঠছে ইমিডিয়েট। মার্কেট এই গ্যাপটা দেখেন, যখন এরকম দেখবেন যে মার্কেট কোথাও এরকম গ্যাপ তৈরি করতেছে, দেখবেন যে ইমিডিয়েট সে এই গ্যাপটা খায়। সো যখন গ্যাপ দিবে তার মানে হচ্ছে যেদিকে গ্যাপ দিবে এই দিকে আমি আর এন্ট্রির জন্য আমি অপেক্ষা করব না, আমি আর উল্টা দিকে, যেমন এই নিচে একটা গ্যাপ দিছে না, এই গ্যাপটা আমি এখন বায়ার হিসেবে দেখেন আমি এখানে অপেক্ষা করছি। আমার যে এন্ট্রিগুলো পরে হয়েছে, এই এন্ট্রিগুলো কিন্তু এই জায়গাতে এন্ট্রি হয়েছিল। ঠিক আছে, এই যে এই জায়গাতে এন্ট্রি হয়েছে আমার। তো এই যে গ্যাপটা আমি বলছি যে আপনাকে, যে গ্যাপ তৈরি করার পর আবার এটা খায়, আমি আরো দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এইখানেও দেখেন একটা গ্যাপ তৈরি করছিল, এটা কি বার দেখেন তো, এটা কিন্তু বুধবার একটা গ্যাপ তৈরি করছিল মার্কেট করার পরে। দেখেন ইমিডিয়েটলি এই গ্যাপটা কিন্তু সে কি করছে, এই যে দেখেন আবার আয়সা খাইছে, দেখছেন এই গ্যাপটা কিন্তু সে খাইছে। ঠিক আছে, তাইলে ভাই লিকুইডিটি মার্ক করে করে ট্রেড করেন, আর একটু ধৈর্য ধরেন। একটা দুটা লাভ করলেই আপনি ট্রেডিং পাইরে গেছেন এরকম ভাবার কোনো কারণ নাই, কারণ গোল্ড মার্কেটটা অনেক বেশি স্যাচুরেটেড। সো আপনার নিমিষে আপনার অ্যাকাউন্ট ধ্বংস করে দিতে পারে। জাস্ট টিপি দিয়েন, এসএল দিয়েন, টিপি না দিলেও সমস্যা নাই, কিন্তু এসএলটা ভাই দিয়েন। হ্যাঁ, অনেকে স্টপ লস দেয় না, আর ওয়েট করতে করতে অ্যাকাউন্ট জিরো করে ফেলায়, এরকম আছে মানুষ। আমার এরকম প্রচুর হয়েছে, এই কারণে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। ঠিক আছে,
এই আর কি বিষয়, জাস্ট এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।